আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা আল কাহফের আলোচনায় আজকে আমরা মূলত 3 নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো 3 নম্বর আয়াতটা আমরা গত সেশনেও একটু শুরু করেছিলাম এবং সেটা বলছিলাম যে সূরা কাহফের থিমেটিক যে ধারণা কনসেপ্ট, সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল এই 3 নম্বর আয়াত, সেটা হচ্ছে মা কিসিনা ফিহি আবাদান। তো এই বিষয়টা বেসিক্যালি আগের আয়াতগুলোর সাথে একটা লিঙ্ক। আমরা বলছিলাম যে 1 থেকে 4 নম্বর আয়াত বলতে পারা যায় যে একটা যৌগিক বাক্য, একটা বড় আকারে আলহামদুলিল্লাহ হিল্লাযী, যে সমস্ত হামদ হচ্ছে আল্লাহর জন্য যিনি। এখন কেন হামদ সেটা রিজনটা একটা লম্বা করে বলা হয়েছে এবং আমরা প্রথম ক্লাসের আলোচনায় বলছিলাম যে কোরআন মজিদে আলহামদুলিল্লাহ ফ্রেজটা বাক্যটা বিভিন্নভাবে ব্যবহার হয়েছে, সেখানে প্রায় 6টা প্রেক্ষাপট আমরা আলোচনা করেছিলাম এবং এই 6টা বিষয়ই এইখানে ইনক্লুডেড। এই একটা অ্যানালাইসিস আমরা পড়ছিলাম, তো সেটারই আমরা আসলে কমপ্লিট করার চেষ্টা করতেছি এবং আমরা স্লোলি আগাচ্ছি, কেননা এটাই হচ্ছে বলতে পারেন এই সূরা কাহফের মেইন টোনটা কিন্তু প্রথম সেকশনে। সেজন্যই বলা হয় যে সূরা কাহফের প্রথম 10টা আয়াত যারা বুঝে পড়তে পারবে, উইথ ইয়াকিন পড়তে পারবে এবং এটা ফুল আন্ডারস্ট্যান্ডিংয়ে পড়তে পারবে, সেটা তাদের জন্য দজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সেটা তাদের মহা ঔষধ হিসাবে কাজ করবে। তো সেটা কিন্তু এমনি বলা হয় নাই, সেজন্য আমরা সেখানেই একটু সময় ব্যয় করতে চাচ্ছি যেটার আসলে মেসেজটা কি, প্রতিটা ওয়ার্ডের মধ্যে এখানে হেকমা আছে। তো যারা গ্রামার শিখছেন তারা একরকমভাবে দেখবেন, যারা গ্রামার শিখেন নাই তারা আরেকভাবে দেখবেন, কিন্তু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমরা সেটা চেষ্টা করতেছি যাতে করে আমরা এটা সহজে বুঝতে পারি বিষয়টা কি। তো সেখানে ধারাবাহিকতায় আজকে আমরা 3 নম্বর আয়াতে আসলাম। বেসিক্যালি 3 নম্বর হচ্ছে মা কিসিনা ফিহি আবাদান। জেনারেল ট্রান্সলেশন যদি আপনি দেখেন, এটাকে যদি আমি জেনারেল ট্রান্সলেশনে আনি, বাংলা ট্রান্সলেশনে যে এটাকে কিভাবে ট্রান্সলেশন করা হচ্ছে দেখবেন এখানে অনেক রকম ট্রান্সলেশন আছে, কিন্তু বেসিক্যালি একটা টোন এখানে বলা আছে। যেমন ইংরেজিতে দ্যাট দে উইল অলওয়েজ এনজয়, একটা ট্রান্সলেশন, তারা সবসময় উপভোগ করবে, এটা ইংরেজি। এখন এটার সাথে যদি আপনি বাংলা ট্রান্সলেশন করেন তাহলে দেখেন কি আছে, তাতে তারা চিরকাল থাকবে, সেখানে তারা হবে চিরস্থায়ী, তাতে অনন্তকাল অবস্থান করবে, তাতে তারা স্থায়ীভাবে অবস্থান করবে। তাহলে এখানে দেখেন 4টা বাংলা ট্রান্সলেশনের সাথে ইংরেজি ট্রান্সলেশনটার কিন্তু আপনার মিল খাচ্ছে না। যে ইংরেজিতে বলতেছে দ্যাট দে উইল অলওয়েজ এনজয়, আর তারা তাতে চিরকাল থাকবে। অতএব চিরকাল থাকবে এই ফ্রেজটাই বেসিক্যালি এটার সাথে কমপ্লাই করছে না। অতএব এখানে একটা বিষয়টা বোঝার দরকার আছে, সেই জন্য আমরা শব্দের অ্যানালাইসিস থেকে শুরু করে এটার প্লেসমেন্টটা আমরা বুঝবো। তো সেখানে বেসিক্যালি মা কিসিনা ফিহি আবাদান, এই ফ্রেজটা মা কিসিনা ফিহি, এটার একটা প্যারালাল ফ্রেজ আছে, সেটা হচ্ছে খালিদিনা ফিহা আবাদান। খালিদিনা ফিহা আবাদান, যেটা কোরআন মজিদে কোনো জায়গায় স্থায়ীভাবে দীর্ঘ সময় অবস্থান করার ক্ষেত্রে ব্যবহার হয়। স্পেশালি জান্নাতের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে, জাহান্নামের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। যেমন কোনো জায়গায় খালিদিনা ফিহা এতটুকু ব্যবহার হয়েছে জাহান্নামের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে ইন প্যারালাল সূরা তাগাবুনে দেখবেন খালিদিনা ফিহা আবাদান ব্যবহার হচ্ছে জান্নাতের ক্ষেত্রে, আর জাহান্নামের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে খালিদিনা ফিহা। সেটা আমরা একটু কুইকলি দেখে ফেলি, তাহলে সেটা আমাদের জন্য হবে, কেন ইউজগুলো জরুরি, কেননা এটা ওইটার মতো করে ট্রান্সলেশন হচ্ছে, অর্থাৎ ট্রান্সলেশনের ভিন্নতাটা বোঝা কিন্তু জরুরি। যেমন সূরা তাগাবুনের আলোচনায় যখন আসছি আমরা, সেখানে বলা হচ্ছে এভাবে, আগের আয়াতে এখানে বলা হচ্ছে জান্নাতের কথা বলা হচ্ছে, যখন সেখানে বলা হচ্ছে ইউদখিল হু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে প্রবেশ করানো হবে জান্নাতে যেটা নিজ দিয়ে নাহার প্রবাহিত হবে। এটা কমন একটা জান্নাতের ডেসক্রিপশান আপনি কোরআন মজিদে পাবেন। তারপর বলা হচ্ছে খালিদিনা ফিহা আবাদান যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছিল একটা বড় ধরনের ফাউজ, মানে সাফল্য। এটা বলার পরে এরপরেই সাথেই আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আমাদের আয়াতগুলোকে কি করবে, অস্বীকার করবে এবং অবিশ্বাস করবে এবং এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে আগুনের অধিবাসী,
খালিদিনা ফিহা, এখানে খালিদিনা ফিহা পর্যন্ত দাঁড়ায় গেল, বিহসাল মাসির, তারপর বিহসাল মাসির এটা গেল। এরপরে আপনি যদি আরেকটা সূরা দেখেন, আমরা যদি সূরা বাইয়িনার মধ্যে আসি, সূরা বাইয়িনাতে আমরা যদি আসি 98 সূরা, এখানে যদি আসেন একদম শেষের দিকের আয়াতে আসেন, এখানে বলা হচ্ছিল ইন্নাল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, নিশ্চয়ই যারা কুফর করে, আহলি কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কুফর করে, তারা নারের মধ্যে, ফি নারি জাহান্নামা, জাহান্নামের নারের মধ্যে থাকবে, খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ঠিক আছে, তাহলে খালিদিনা ফি জাহান্নামের বর্ণনা করেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং আমিলুস সলিহাত করবে। আমরা সলিহাত শব্দটা গত সেশনে ডিটেল দেখার চেষ্টা করলাম। অতএব সলিহাত, আমিলুস সলিহাত, এটা ফ্রেজ, একটা পাওয়ারফুল ফ্রেজ কোরআন মাজিদে বারবার আসবে। সেটাকে মোটামুটি একইভাবে আমাদের বুঝতে হবে যে গুটি কয়েক ভালো কাজ আমাদের করতে হবে, যেখানে প্রাইমারি বেনিফিশিয়ারি আমরাই হব এবং সেখান থেকে অবশ্যই অন্যরা বেনিফিশিয়ারি হবে, সেটা হচ্ছে সেকেন্ডারি, কিন্তু প্রাইমারি বেনিফিশিয়ারি অবশ্যই আমরা হব। উলাইকা হুম খয়রুল বারিয়া, এটা পড়ার পরে তারপরে আয়াত হচ্ছিল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এবার জান্নাতের ক্ষেত্রে এখানেও খালিদিনা ফিহা আবাদা এভাবে বলা হলো। তাহলে এভাবে কিন্তু কোরআন মজিদে আসে। সেটারই ট্রান্সলেশন যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে এখানে বলা হচ্ছিল এটি তার জন্য যে তার, আচ্ছা তারপর আল্লাহ, এই যে সেখানে তারা অবস্থান করবে চিরকাল, হ্যাঁ সেখানে তারা অবস্থান করবে চিরকাল। এখন মা কিসিনা ফিহির মধ্যে দেখেন, তাতে তারা অনন্তকাল অবস্থান করবে। একদম হুবহু ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, খালিদিনা ফিহা এবং মা কিসিনা খালিদিনা ফিহা এবং মা কিসিনা ফিহি আবাদান, এই দুটাকে একই রকম ট্রান্সলেশন। ওইটার ডিফারেন্সটা বেসিক্যালি আমরা এখানে আজকের এফোর্ট হবে আমরা বোঝার চেষ্টা করার। তো সেখানে আমরা টেকনিক্যালি যে জিনিসটা আমরা এখান থেকে বলতে পারি, সেখানে হচ্ছিল মা কিসিনা ফিহা আবাদান, এটা হচ্ছে নসব ফর্মে একটা ইসম বলতে পারেন, ইসম ফাইল, এগুলো টেকনিক্যাল টার্মস। তো এটা বেসিক্যালি রিলেট হতে পারে আন্না লাহুম আজরান হাসানা, এর লাহুমের সাথে হাল হিসাবে থাকতে পারে। লাহুমটা বেসিক্যালি ইন্ডিকেট করা হচ্ছে আল মুমিনিনকে, ঠিক আছে। তাহলে আল মুমিনিনকে সাথে লাহুম, এই লাহুমটা বেসিক্যালি আজরের সাথে হচ্ছে আন্না, যে তাদের জন্য আজরান হাসানা, উত্তম পুরস্কার। তারপর বলা হচ্ছিল হুম মা কিসিনা ফিহি, এখানে হিটা বেসিক্যালি রেফার ব্যাক টু আজরানের দিকে ফিরে যাচ্ছে। তাহলে সেখানে তারা রিমেইন করবে। মা কিসিনা অর্থটা আলাদা করে আমরা বুঝতে হবে, সেটা এটার সাথে লিঙ্কড হবে। তো এটা গ্রামার পোর্শনটা বোঝার আগে তাহলে আমরা এখানে মা কিসিনা হচ্ছে তারা, সেখানে মা কিসিনা শব্দটার বেসিক মিনিং হবে, এটা হচ্ছিল অ্যান্টিসিপেশন এবং ওয়েট অ্যান্ড অ্যান্টিসিপেশন, মানে অপেক্ষা করা এবং প্রত্যাশা করা, এটা হচ্ছে মা কিসিনার মিনিংটা। তাহলে মা কিসিনা তারা সেখানে কি করবে, প্রত্যাশা করবে এবং অপেক্ষা করবে, এই অবস্থায় তারা থাকবে। আবাদান শব্দটা হচ্ছিল তখন এটাকে বলা হচ্ছে স্থায়ী, ব্যাপারটা হচ্ছিল যে তারা সেখানে চিরকাল থাকবে, যেহেতু জান্নাত ওখানে খালিদিনা ফিহা আবাদান, আবাদানটা একটা এমফেটিক, একটা টাইম রিলেটেড বিষয়, যে সেখানে তারা অবস্থান করবে, সেখানে তারা অপেক্ষা করবে এবং প্রত্যাশা করবে চিরকাল, বা চিরকাল না হলেও এটা হচ্ছিল স্থায়ীভাবে সে কাজটা করবে। তাহলে এটা আবাদান খালিদিনা ফিহার সাথে যেভাবে ব্যবহার হচ্ছে, মা কিসিনা ফিহির সাথে একইভাবে ব্যবহার হবে না, ভিন্নভাবে ব্যবহার হবে। তো সেখানে হুম যদি বলা হয় তাহলে আজরের মধ্যে তারা অবস্থান করবে, এটা একটা বিষয়, যে কোথায় অবস্থান করবে, ফিহি, এই হিটা যেহেতু আজরের দিকে যাচ্ছে সেজন্য এটা ওভাবে আসবে। কেন খালিদিনা ফিহা আবাদান যখন আপনি পড়তেছেন, খালিদিনা ফিহা এটা যখন আমরা বলতেছি, খালিদিনা ফিহা, এই যে হাটা বেসিক্যালি জান্নাতকে ইন্ডিকেট করছে, এই জন্য শ্রীবাচক এক বচন। খালিদিনা ফিহা আবাদান, এখানে হা ব্যবহার হয়েছে, আর হার পরে আলিফ আছে, কিন্তু আমরা যেখানে আলোচনা করছি সেখানে হচ্ছে ফি হি, তাই হিটা বেসিক্যালি আজরকে রেফার ব্যাক করতেছে। তাহলে দেখা যাচ্ছে
ওখানে বলা হচ্ছে তারা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে, আর এখানে যেটা বলা হচ্ছে তারা আজরের মধ্যে থাকবে, মানে পুরস্কারের মধ্যে থাকবে চিরস্থায়ী। তাহলে ইন ওয়ান সেন্স চিরস্থায়ীভাবে যদি ইকুয়েশন করেন, যদি এভাবে করা হয়, তাহলে ইকুয়েশনটা হচ্ছিল তাহলে চিরস্থায়ীভাবে এক জায়গায় মানুষ থাকবে, সেটা হচ্ছে জান্নাতে। অতএব এটাকে ইনডাইরেক্টলি জান্নাতের কথা বলা হচ্ছে। তো প্রশ্ন উঠে যে সরাসরি জান্নাতের কথা বলা হলো না কেন, কেন ইনডাইরেক্টলি বলা হলো, সে প্রশ্নটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। আরেকটা অপিনিয়ন হচ্ছিল, এটা বলা হচ্ছে আল মুকমিনিনার সিফা বলা হচ্ছে, এটার হাল বলা হচ্ছে ইউবাশশিরুল মুকমিনিনা, আল মুকমিনিনদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে মা কিসিনা ফিহি আবাদান। সেটা যদি আপনি রিলেট করেন তাহলে দেখা অ্যাজ ইফ যে মুকমিনরা জান্নাতে বসে আছে সেখানে তাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে, এরকম একটা সেন্স। দ্যাট মিনস বেসিক্যালি মুকমিনরা সবসময় জান্নাতের প্রত্যাশায় অপেক্ষা করতে থাকে দুনিয়ায়। এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট, যে জান্নাতের প্রত্যাশায় মানুষ মুকমিনরা কী করে দুনিয়াতে অপেক্ষা করতে থাকে, সে ওই জায়গায় যাবে, সে সম্বন্ধে সে জানে, কোরআন মজিদ তাকে জানায়, যে বিভিন্ন ডেসক্রিপশন কোরআন মজিদে দেয়। তাহলে সেক্ষেত্রে এটা সেই সেন্সগুলো হতে পারে যে এটা আল মুকমিনের সাথে মা কিসিনা ফিহি আবাদান বিষয়টা রিলেটেড হতে পারে। তখন আবার প্রশ্ন হচ্ছে হিটা কি, আজরই, আবার ফিরে যাচ্ছে আজর। তাহলে এখানে এক্সটেন্ডেড, আমরা বলতেছি যে এক্সটেন্ডেড মিনিং সেখানে দিচ্ছে যে আল মুকমিনদের সিফা একভাবে, সেটা লাহুমের মধ্যে হুমা একই জিনিস। দ্যাট মিনস জান্নাতের সুসংবাদের যে বিষয়টা, সেটার ব্যাপারে মুমিনদের মধ্যে একটা এক্সপেকটেশন আছে এবং সেটার জন্য তারা অপেক্ষা করতেছে। মা কিসিনা সে জিনিসটা গ্র্যাব করছে, এবং পাশাপাশি আবাদান শব্দটা কী করতেছে, সেটাকে এমফেসিস দিচ্ছে। সেটাই টেকনিক্যালি আমরা দেখব। তাহলে মা কিসিনা শব্দটা হচ্ছিল অবস্থান করা না। মা কিসিনা, যেমন খালিদিনা শব্দটার অর্থ হচ্ছে অবস্থান করা, মা কিসিনা অর্থ হচ্ছিল অপেক্ষা করা, মানে অপেক্ষা ওয়ান সর্ট অফ অবস্থান, মানে অপেক্ষা করা এবং এক্সপেকটেশন থাকা, মানে অ্যান্টিসিপেশন থাকা, মানে সে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে সে জিনিসটা। যেমন আপনি ধরেন বলতে পারেন মুমিনরা যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করতেছে জান্নাতের ব্যাপারে দুনিয়াতে, এবং সে বিভিন্ন রকম কঠিন পরিস্থিতি ফেস করতেছে, কেননা সে বাহসান শাদীদান ফেস করছে, সে একটা কঠিন যুদ্ধ ফেস করতেছে, দজ্জালের চেতনার বিরুদ্ধে সে অবস্থান করতেছে, দজ্জাল যেসব দেখাচ্ছে, হ্যাঁ, সেগুলোর বিপরীতে সে অবস্থান করতেছে। এক্সপেকটেশন কি, সে জান্নাতে যাবে, এবং জান্নাতে যেসব এক্সপেকটেশন আছে সেটার ব্যাপারে সে খুব বেশি আগ্রহী। অতএব সে কতগুলো প্রত্যাশা নিয়ে সে অপেক্ষা করতেছে, এবং প্রত্যাশা অপেক্ষার যে এই টোটাল স্পেকটাকে, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে আবাদান শব্দ দিয়ে, এটাকে আর একটু এমফেসিস দেওয়া হচ্ছে। এখন এটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, যেটা আমরা এখানে বলার চেষ্টা করছি বিভিন্নভাবে। তো সেই জিনিসটা, এবং এটাকে বলা হচ্ছে আজরানটা মা কিসিনার সিফা হতে পারে, সেটাও একবার হাল সিফা দুইটা আলাদা। তো এখানে আমরা আসি ফিহি শব্দটাকে একটু আলোচনা করি। ফিহিটাকে এখানে জরফিয়া বলা হচ্ছে, অ্যারাবিক টার্মস, গ্রামার টার্মস। এর অর্থ হলো যে যখন আপনি বলেন এটির মধ্যে, তখন আপনি একটি জায়গাকে নির্দেশ করেন, যা বোঝায় যে পুরস্কারটি মূলত একটি জায়গা। মানে আমরা পুরস্কার বলতে সাধারণত বুঝি যে একটা ট্রফি দেওয়া হচ্ছে আপনাকে, বা আপনাকে কোনো একটা কনজিউমেবল প্রোডাক্ট দেওয়া হচ্ছে, যেমন ধরেন আপনাকে একটা মোবাইল ফোন দেওয়া হচ্ছে, বা আপনাকে একটা, এখন মোবাইল ফোন যদি আপনি দেন, আপনি কি এটার মধ্যে অবস্থান করেন? অবশ্য প্র্যাকটিক্যালি বর্তমানে সময় মানুষ সবাই মোবাইল ফোনের ভিতরে অবস্থান করে, মানে এটার ভিতরে ঢুকে বসে থাকে, তাহলে এটা কিন্তু মিলে যে সে ফিহির মধ্যে থাকে। তো এটা আসলে পারপাসটা ফিহি না, এটার মাধ্যমে সে কোনো একটা বেনিফিট পাওয়ার কথা, কিন্তু সেটার মধ্যেই সে অবস্থান করে। আপনাকে একটা বাড়ি দিল, বাড়ির মধ্যে আপনি অবস্থান করছেন, তাহলে ওইটার মধ্যে ফিহি জায়গা, সেটার মধ্যে অবস্থান করছেন। তারপরে তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু আজর আছে, কিছু কিছু পুরস্কার আছে যেটার মধ্যেখানে অবস্থান করা হচ্ছে। তো এখানে মধ্যেখানে অবস্থান করা মানে, এখানে যেহেতু বলা হচ্ছে দীর্ঘ সময় আবাদানের কথা বলা হচ্ছে, তাহলে এটা বলা হচ্ছে যে বেসিক্যালি ফিহি আবাদান মানে হচ্ছে জান্নাতের মধ্যে তারা অবস্থান করবে। কেননা জান্নাতের প্রতিটা বিষয় হচ্ছিল একটা আজর বলতে পারেন। তারা আজরের মধ্যে, পুরস্কারের মধ্যে বসবাস করবে, পুরস্কারের মধ্যে নিমজ্জিত হয়ে থাকবে, সেই কনসেপ্টটা এখানে বোঝানোর চেষ্টা করতেছে। তাহলে জান্নাতের প্রতিটা বিষয় হচ্ছিল আজর, এবং সেটার মধ্যে তারা পরিতৃপ্তভাবে এটার মধ্যে অবস্থান করবে। কিন্তু দুনিয়ার আজরের মধ্যে কিন্তু মানুষের অবস্থানটা কিন্তু এরকম না। দুনিয়ার আজর যদি আপনি বলেন, আপনাকে একটা খুব সুন্দর বাড়ি দেওয়া হলো, এখন আপনাকে যদি বলা হয় আপনি এখানে সারা জীবন থাকবেন, এখান থেকে বেরোতে পারবেন না, যত সুন্দর বাড়ি হোক না কেন,
আপনাকে যদি বলা হয় এটার ভিতর থেকে আপনি বেরোতে পারবেন না, আপনি কোনোভাবে একটা সময় পরে সেটাকে আর পছন্দ করবেন না। এটা হচ্ছে নর্মাল সাইকোলজিক্যাল বিষয়। তাহলে এইখানে দুনিয়ার আজরগুলোর কিন্তু পরিণতিগুলো কিন্তু এরকম আকর্ষণীয় মনে হচ্ছে, আপনি এটার মধ্যে ইনভলভ হচ্ছেন, কিন্তু একটা সময় আপনার কাছে সেটা কিন্তু আর আকর্ষণীয় মনে হচ্ছে না। কিন্তু জান্নাতের বিষয়গুলো কিন্তু এরকম না। জান্নাতের বিষয়গুলো হচ্ছিল প্রতিটা বিষয় হবে হচ্ছিল অনন্ত বিষয়, সেখানে কোনো সময় আপনি বোরিং হবেন না। অতএব আজরের মধ্যে নিমজ্জিত হয়ে থাকার বিষয়টা বেসিক্যালি একটা বোরিং থিং হওয়ার কথা, কিন্তু সেখানে বলা হচ্ছে এটা কোনোভাবে বোরিং হবে না, সে কনসেপ্টটা এখানে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে ফিহির মাধ্যমে যেটা বলা হচ্ছে, আজরটা তাকে পরিবেষ্টন করে ফেলবে, মানে তাকে এনকাম্পাস করে ফেলবে এবং সে সেটার মধ্যে অবস্থান করবে, এটা একটা কনসেপ্ট বোঝানো হচ্ছে। তাহলে ফিহি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে সে পুরস্কার দ্বারা কী হবে, পরিবেষ্টিত অবস্থা থাকবে এবং সে সেখানে কমফোর্টেবল হবে, মানে সেখানে সে যেটাই এক্সপেক্ট করবে এবং যেটার অপেক্ষায় থাকবে সেটা সে পাবে, এবং সেটার উপরে সেটা নিয়ে তার কোনো বিরক্তি থাকবে না, এবং সে এক্সপেকটেশন তার কোনো সময় কমবে না, এক্সপেকটেশন বাড়তে থাকবে এবং এক্সপেকটেশন পূর্ণ হবে এবং সে সেখানে রিমেইন করবে ওভাবে সেটা। এখন আমরা সেই আলাপেই ফিরে যাই, যেমন এখানে খালিদিনা রুটটা হচ্ছে খুলদ, আর মাকিসিনা রুটটা হচ্ছিল মোক্স বলা হচ্ছিল। মাকিসিনার রুট হচ্ছিল মিম কাসিন সা, এবং খালিদিনার হচ্ছিল খ দাল খ লাম দাল। তো মাকিসিনার মধ্যে যেটা মোক্স সেটার মধ্যে যে বিষয়টা হচ্ছিল, আপনি কোনো কিছুর ব্যাপারে চিন্তা করতেছেন, বিবেচনা করতেছেন, সেটার ব্যাপারে আপনার আমার মধ্যে এক্সপেকটেশন তৈরি হচ্ছে, এক্সপেকটেশন তৈরি হওয়ার পরে আমরা সেটার ব্যাপারে অপেক্ষা করতেছি, এই জিনিসটা বেসিক্যালি মোক্স ক্যাপচার করে। আর খালিদিনা যেটা ক্যাপচার করে, কোনো জায়গায় যদি স্থায়ীভাবে অবস্থান করা হয় চিরকাল, সেটা হচ্ছে খালিদিনা। অতএব দুইটা জিনিস কিন্তু এক জিনিস না, মাকিসিনা এবং খালিদিনা বাই মিনিং হচ্ছে টোটালি ডিফারেন্ট দুইটা জিনিস, ঠিক আছে। শেষে আবাদান শব্দটা যুক্ত হয়ে দুইটাকে দুই রকম ফ্লেভার দিচ্ছে, তাহলে সেটার কেমিস্ট্রিটা আমরা দেখার চেষ্টা করব। তো ডক্টর ফাদিল সালেহ সামুরাই ওনার বিশ্লেষণে উনি বলছেন, মাকিসিনা শব্দটা নির্দেশ করছে যে আজরান হাসানানের পরে আসবে জান্নাত। ওনার এক্সপ্লেনেশন হচ্ছে আজরান হাসানান একটা বিষয়, এটার পরে বেসিক্যালি জান্নাত আসবে। আর জান্নাত আসার আগে এক ধরনের পুরস্কারের মধ্যে আমরা অবস্থান করব, যেটা আমাদেরকে প্রত্যাশিত করে তুলবে এবং পরবর্তী জিনিসটার জন্য আমরা অপেক্ষা করব। অতএব আজরান হাসানানের পরেই জান্নাত আসছে, এবং এই আজরানের মধ্যে এমনভাবে ইনভলভ হব সেই জিনিসটার মধ্যে আমাদের পরের এক্সপেকটেশনটা থাকবে। তো জান্নাতের বিষয়টা হচ্ছে এভাবে, আমরা যেটা বললাম, কোনো অবস্থায় বিরক্ত হব না, আমরা যা চাবো সেটা সাথে সাথে পেয়ে যাব। তো এখন মাকিসিনা শব্দটাকে যদি আমরা বুঝতে চাই, তাহলে সেখানে বিষয়টা হচ্ছিল মাকিসিনা বোঝায় যে আপনি জান্নাতে সবসময় আরও কিছু প্রত্যাশা করবেন এবং তার জন্য অপেক্ষা করতে যাচ্ছেন, এবং আপনি কখনোই বিরক্ত হবেন না। এটা বেসিক্যালি আজরের যে সাইকোলজিক্যাল হ্যাপিনেস, এটার কোনো একটা জিনিস আপনি পাবেন, যখন কোনো জিনিস একটা যদি আপনি পান, সেটার পিছনে আমাদের একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। যেমন ধরেন কোনো কিছু যদি আপনার জীবনে আসে, যেমন একজন ছাত্র পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে ফল পাবে, রেজাল্ট পাবে, রেজাল্টের আগে তার অনেক উৎকণ্ঠিত হয়, তার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করে, এটা হলো একটা বিষয়। পাশাপাশি আপনাকে যদি কোনো আপনার জীবনে অনেক কিছু ঘটে, যেমন মানুষের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে মানুষের জীবনে বিয়ে। যখন মানুষের বিয়ের মধ্যে ইনভলভ হয় একদম ইনিশিয়াল স্টেজে, তখন বিয়েটা যখন তার ঠিক হয়, তারপরে বিয়ে হওয়া পর্যন্ত যে তার সময়টা যায়, সেটা হচ্ছিল অন্যরকম সময়, সেটার প্রতিটা মুহূর্ত সে কিন্তু এনজয় করে। ঠিক একইভাবে একটা বাচ্চাকে আপনি যদি বলেন যে আমি তোমাকে একটা খেলনা কিনে দেব, তখন খেলনা কিনে দেওয়ার ব্যাপারে যখন বলা হয়, সে যখন বললেন যে তাকে এই খেলনাটা কিনে দেব, তার পছন্দের কোনো খেলনা, তার মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা তৈরি হয়, এবং ওই খেলনাটা পাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু খুব বেশি খুশি থাকে, ঠিক আছে। তার এক্সপেকটেশন তৈরি হয়, তার প্রত্যাশা তৈরি হয়, এবং সেটার জন্য সে অপেক্ষা করে। তাহলে একটা ভালো প্রত্যাশা নিয়ে যখন মানুষ কোনো অপেক্ষা করে, এইটাই বেসিক্যালি একটা সময়, যে সময় মানুষ সবচেয়ে বেশি খুশি হয়। তাহলে এটা যদি আপনাকে এক্সটেন্ড করেন, তাহলে যখন একটা বাচ্চাকে যদি আপনাকে তার সবচেয়ে কাঙ্ক্ষিত খেলনাটাও যদি আপনি কিনে দেন, ওইটা কিনে দেওয়ার পরে উইদিনে আওয়ার অথবা উইদিনে ডে অথবা 3 দিনের মধ্যে সেটা তার আর ভালো লাগবে না, তার নতুন কিছু এক্সপেকটেশন তৈরি হবে। এটা কিন্তু
পুরস্কারের ক্ষেত্রে কন্টিনিউয়াস একটা সেন্স আমাদের কাজ করে। এভেনকে আমরা বলছি যে বিয়ের ক্ষেত্রে মানুষের স্পাউসের ব্যাপারে অপোজিট হাজব্যান্ডের জন্য ওয়াইফের জন্য হাজব্যান্ডের এক ধরনের এক্সপেকটেশন থাকে বিয়ের আগে, এবং গ্র্যাজুয়ালি যখন বিয়ের মধ্যে ইনভলভ হয় বিয়ের পরবর্তীতে একটা সময় পরে সেই জিনিসগুলো কিন্তু সব রকম ফেড হয়ে যায়। অতএব এটাও কিন্তু একটা বিষয় যে আপনার সাইকোলজিক্যাল বিষয়, আজরের বিষয়টা যে কোনো পুরস্কার বা যে কোনো এক্সপেকটেশনের বিপরীতে অপেক্ষা করা হয়, অপেক্ষা করার পর এক্সপেকটেশনটা যখন ফুলফিল হয় তখন মানুষের মধ্যে দেখা যায় ডিসস্যাটিসফ্যাকশন চলে যায়। কিন্তু স্যাটিসফাই হওয়ার আগেও মূল বিষয়টা হচ্ছিল সে সবচেয়ে আনন্দ পায় এক্সপেকটেশন এবং অপেক্ষার মধ্যে, প্রত্যাশা করে এবং যখন অপেক্ষা করে এই টাইমটা হচ্ছে তার জন্য খুব পাওয়ারফুল এবং সবচেয়ে আনন্দজনক বিষয়। যদি সে পিছন দিকে তাকায় যে হ্যাঁ, যে আমি এটা আমার জীবনে আনন্দ কোনো মুহূর্ত কোনটা হতে পারে, আপনি দেখবেন সব সময় এই সিকোয়েন্সটা আছে। এটা বিভিন্ন বয়সে বিভিন্ন পরিস্থিতিতে একটা মানুষ এর বিভিন্ন আনন্দ স্মৃতি যেটা বলা যায় পুরোটা কিন্তু এরকম, যে কোনো কিছু পাওয়ার আগে যে এক্সপেকটেশন রেসপেক্টে যে অপেক্ষা করা, সেটাই হচ্ছিল আজরের একটা খুব সুন্দর সাইকোলজি। তো এখন সেই জিনিসটাকেই বেসিক্যালি বলা হচ্ছে মা কি সিনা। এটা হচ্ছিল মা কি সিনাটাকে সেদিকে বলা হচ্ছে, এবং এই জিনিসটাই বলা হচ্ছে যে এটা স্থায়ী হবে, এটা পার্মানেন্ট হবে। দ্যাট মিনস আপনি আমি অপেক্ষা করব প্রত্যাশা নিয়ে, এবং অপেক্ষা করব প্রত্যাশা নিয়ে এই সময় যে আপনি আমি যে আনন্দটা পাবো, এই আনন্দটা কোনো সময় শেষ হবে না। এখন এটা শেষ হয়ে যায় কখন, কী কারণে শেষ হয়? তার কারণে শেষ হওয়ার কারণটা হচ্ছিল আপনি আমি যখন সে প্রত্যাশাটা পূরণ হয় সাথে সাথে আমার কাছে মনে হয় আমার ডিফারেন্ট প্রত্যাশা তৈরি হয়, তখন আগেরটার ব্যাপারে আমি খুশি না, আমার আরেকটা প্রত্যাশা তৈরি হচ্ছে সেটার ব্যাপারে খুশি। এখন ওইটা যদি ফুলফিল আপ না হয় তাহলে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রত্যাশার পরে আরেকটা প্রত্যাশা তৈরি হচ্ছে, তাহলে দুইটা প্রত্যাশার মধ্যে যদি পরেরটা ফেল করে আমরা হতাশ হয়ে যাচ্ছি, কিন্তু পরেরটা যদি আরও সাকসেসফুল হইতে এটা ইমপ্লিমেন্টেড হয় তাহলে আমার এক্সপেকটেশন আরও বাড়বে। আমার এক্সপেকটেশন যদি আরও বাড়ে, আমার সেটা যখন ফুলফিল হবে তখন সেটা আমার কাছে আরও ভালো লাগবে। দেখা যাচ্ছে যে একটা এক্সপেকটেশনের পর একটা এক্সপেকটেশন, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা চেইন, এবং প্রথম এক্সপেকটেশনের ফুলফিলমেন্টের উপরে পরের এক্সপেকটেশনের পরে এক্সপেকটেশনটা বেড়ে যায়, এবং সেটা ফুলফিলিংয়ের পরে তারপরে এক্সপেকটেশনটা আরও বিগার হয়, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাইম্বিং আপ, এটা ঊর্ধ্বমুখী হচ্ছে। তাহলে এই যে দৌড়টা আপনি দুনিয়াতে কোনো সময় এইটা পাবেন না, এটা আমরা কোনো সময় দুনিয়াতে পাবো না। কিন্তু যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতে এই জিনিসটা গ্যারান্টেড, যেটা আমি দুনিয়াতে কল্পনা করতে পারি না। কিন্তু অতটুকু কল্পনা করতে পারি, একটা গ্লিমস আমরা পাই। এরা আমরা কোনো ক্ষেত্রে কিছু এক্সপেকটেশন করে অপেক্ষা করি, সেই সময়টা আমাদের কাছে অসাধারণ লাগে, তারপর সেটা পাওয়ার পরে কিছু সময় সেটা আমাদের সাথে রিমেইন করে, তারপর আস্তে আস্তে যখন নতুন এক্সপেকটেশন তৈরি হয় তখন এগুলো ফেড হয়ে যায়। কিন্তু এই সেকশনটাকে ক্যাপচার করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে এটা কি হবে, এটা ইটারনাল হবে, এটা কোনো সময় শেষ হবে না। জান্নাতের বিষয়গুলো এরকম, যেমন সূরা আর রহমানে যখন আপনি দেখবেন হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে যখন বর্ণনা করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে 56 নম্বর আয়াতের এটা ট্রান্সলেশন, সেটা হচ্ছে এভাবে, সে লজ্জায় চোখ নিচু করবে কারণ সে চোখে চোখে তাকাতে ভয় পায়। এটা হচ্ছে একজন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বেসিক্যালি যখন প্রথম বিয়ে হয় তখন তাদের মধ্যে একটা শাইনেস কাজ করে, এবং তাদের অনেকগুলো এক্সপেকটেশন থাকে, সেখান থেকে তারা গ্র্যাজুয়ালি সেটার মধ্যে ঢুকে, তখন তাদের মধ্যে একটা অসাধারণ একটা মানে রোমান্টিক মুহূর্ত থাকে। তো আপনি যদি দেখেন যে সেই রোমান্টিক মুহূর্ত এক একজন জীবনে এক এক ফেজে এটা চলে যায়। তো এই যে প্রথম যে ইন্টারাকশনের সময়টাতে যে রোমান্টিক মুহূর্ত থাকে, সেটা দুনিয়ার জীবনে ফেড হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ার জীবনে ফেড হচ্ছে, কিন্তু জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে তার স্পাউসের সাথে, মানে হাজব্যান্ডের সাথে ওয়াইফের সাথে হাজব্যান্ডের যে রিলেশনটা কীরকম হবে, তাদের বিয়ের প্রথম রাতে যে তাদের সাথে যে সম্পর্কটা যেরকম রোমান্টিক ভাবটা ছিল সেটাই কিন্তু প্রতিদিন থাকবে এবং সেটা প্রতিদিন প্রিভেল করবে। তাহলে এটা দুনিয়াতে কিন্তু আনইউজুয়াল ব্যাপার, কিন্তু আখেরাতের ক্ষেত্রে জান্নাতের ব্যাপারে এটা ছিল নর্মাল বিষয় হবে। সেটাই বেসিক্যালি এক্সপেকটেশন এবং ওয়েট, যেটা অপেক্ষা করা এবং ফুলফিল হওয়ার পরে আরেকটা এক্সপেকটেশন তৈরি হওয়া, এবং সেটাই কন্টিনিউয়াসলি কী হতে থাকবে, ফুলফিল হতে থাকবে। সেটাই বেসিক্যালি এখানে ক্যাপচার করা হচ্ছে যে এটা কন্টিনিউয়াসলি থাকবে, সেটা দুনিয়াতে সম্ভব না। তাহলে এখানে দেখেন
যেটা হচ্ছিল আমরা বুঝতেছি মাকিসিনা শব্দ হচ্ছিল অপেক্ষা এবং প্রত্যাশা প্রসঙ্গে, কিন্তু এটার মধ্যে স্থায়ী বিষয়টা ইমপ্লাইড না, কিন্তু স্থায়ী বিষয়টা ইমপ্লাইড হচ্ছে কিসের মধ্যে, যখন আবাদানটা আসছে। তাই মাকিসিনার সাথে আবাদানের এই কম্বিনেশনটা দুনিয়াতে সম্ভব না, ঠিক আছে, এটাই হলো এখানে বিষয়। সেজন্য এটাকে রেফার ব্যাক করা হচ্ছে কোথায়, এটা আখেরাতে জান্নাতে হবে। দ্যাট মিন্স এই এক্সপেকটেশনটা দুনিয়া থেকেই জেনারেট হবে, দুনিয়া থেকে আপনার আমার জেনারেট হবে জান্নাতের ব্যাপারে। এই কিতাবের সাথে যখন আমরা সম্পৃক্ত হচ্ছি তখন দুনিয়ার থেকে আখেরাতের ব্যাপারে আমাদের কি এক্সপেকটেশন তৈরি হচ্ছে। তো এক্সপেকটেশনের এই যাত্রাতের মধ্যে আমাদের দুনিয়া থেকে যে যাত্রাটা শুরু হচ্ছে এটা কন্টিনিউয়াসলি কী হবে, এটা এনহ্যান্সড হবে, এটা বাড়তে থাকবে, এবং আমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব তখন সেখানেও এটা কি হবে, কন্টিনিউয়াসলি আপনার এটা বাড়তে থাকবে। অর্থাৎ এই জিনিসটা কোনো সময় শেষ হবে না, সেই জিনিসটা কিন্তু এখানে বলা হচ্ছে, যেটা বেসিক্যালি বস্তুবাদী চিন্তাভাবনা রিভার্স থিং। কেন বস্তুবাদী চিন্তাভাবনা, কেন আমাদের দজ্জালের বিরুদ্ধে ফিতনাটা হচ্ছে কি বস্তুবাদীর বিরুদ্ধে ফিতনা, মানে পরীক্ষাটা হচ্ছে এভাবে, বস্তুবাদী যারা চিন্তাভাবনা করে তারা মনে করে দুনিয়াতেই সব কিছু প্রত্যাশা হবে এবং পূরণ হবে, কিন্তু এটা কোনোভাবে সম্ভব না, এটা কোনোভাবেই দুনিয়ার কোনো আজরের ক্ষেত্রে এটা কোনোভাবে হবে না, এবং কন্টিনিউয়াসলি ফেল করতেছে, তারা হতাশ হচ্ছে, হতাশ হওয়ার বিপরীতে তারা কোনো না কোনো ডিস্ট্রাকটিভ ডিসিশন তারা নিচ্ছে, এবং একটা ডিস্ট্রাকটিভ ডিসিশনের বিপরীতে আরও ডিস্ট্রাকশন আসতেছে, সেই ভিশাস সার্কেলের মধ্যে তারা কী করতেছে, রোল আউট করতেছে। কিন্তু কোনো অবস্থাতে এই যে সহজ সরল রাস্তাটা আল্লাহ যেটা দেখাচ্ছেন, যে পার্সপেক্টিভটা দেখাচ্ছেন, সেটাতে তারা আর সেটাতে ঢুকতে চাচ্ছে না। অতএব সেটা হচ্ছিল একটা বিষয়। এখন আমরা এই মুহসিন শব্দটার একটু কোরআনিক ইউজগুলো দেখি, কেন এটা বোঝা জরুরি যে কোরআনে এটা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা দেখার চেষ্টা করি। আমরা আবার বলি যে এটার মূল ভিতরে আছে প্রত্যাশা এবং অপেক্ষা, অপেক্ষা করা প্রত্যাশা নিয়ে, এইটা হচ্ছে মুহসিনের মধ্যে বিল্ট ইন শব্দ। সেটা কোরআন মজিদে আমরা কিছু আয়াত দেখি কিভাবে ব্যবহার হচ্ছে। এটা সূরা রদে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিয়েছেন, খুব সুন্দর এক্সাম্পল। সেটার শেষ দিকে উনি বলছেন, ওয়া আম্মা মা ইয়ানফাউন নাসা ফা ইয়ামকুসু ফিল আরদ, এবং যা মানুষের উপকারে আসে তা জমিনে অবশিষ্ট থাকবে। এই যে জমিনে অবশিষ্ট থাকবে সেটাকে বলা হচ্ছে ইয়ামকুসু। অবশিষ্ট থাকে আমরা বুঝতেছি যে জমিনে যা কিছু থাকবে সেটার মধ্যে এক্সপেকটেশন থাকবে এবং প্রত্যাশা এবং এক্সপেকটেশন থাকবে, ঠিক আছে, এই জিনিসটা বলা হচ্ছে। তাহলে এখানে কিন্তু ইয়াখলুদু বলা হলো না, এখানে বলা হচ্ছে হলো ইয়ামকুসু। যদি ইয়াখলুদু বলা হতো তাহলে পৃথিবীতে এটা চিরকাল অবশিষ্ট থাকবে, সেরকম একটা বলা হলো। কিন্তু ইয়ামকুসুর কথাটা বলা হচ্ছিল যে এটার মধ্যে কি প্রত্যাশা থাকবে। তো এটা বেসিক্যালি এটা একটা খুব সুন্দর অ্যানালজি আপনি কোরআন মজিদে পাবেন, যে সেটা হচ্ছে বৃষ্টির পানি যখন জমিনে ঢুকে, বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, মানে পৃথিবীর উপর পড়ে, এটার যে ইম্প্যাক্ট, এটার সাথে কোরআন মজিদ যখন মুমিনের হৃদয়ের মধ্যে ঢুকে, দুইটার ইম্প্যাক্টকে কন্টিনিউয়াসলি কোরআন মজিদে প্যারালাল করা হয়েছে। কেন আমরা জানি যে বৃষ্টির পানি যখন জমিনে ঢুকে, জমিনের মধ্যে অনেক কিছু থাকে, অনেক ধরনের বীজ থাকে, সেগুলোকে বৃষ্টির পানি নামার সাথে সাথে এগুলো সঞ্চারিত হয়, সেখান থেকে বিভিন্ন রকম গাছ, সেখান থেকে উদ্ভিদ বের হয়, এবং পৃথিবীতে বিভিন্ন রকম সৌন্দর্য তৈরি হয়। পাশাপাশি এটা রিজিকের সাইকেলটা কী করে, স্টার্ট করে, এটাকে কন্টিনিউ করে। কারণ এটা হচ্ছে বৃষ্টির পানির বেসিক্যালি ভূমির মধ্যে জমিনের মধ্যে প্রাণের সঞ্চার করে, সৌন্দর্যের সঞ্চার করে, এইগুলো হচ্ছিল কনসেপ্ট। তাহলে দেখা যাচ্ছে বৃষ্টির পানিটা পরে ভিতরে ঢুকে সেখানে রিমেইন করে, সেখানে অবস্থান করে, এবং সেখান থেকে প্রত্যাশা তৈরি হয়, এবং বিভিন্ন স্টেজে সেই জিনিসগুলো বের হয়ে আসে। সেটা হচ্ছিল বৃষ্টির পানির সাথে পৃথিবীর একটা সম্পর্ক। ঠিক একইভাবে কোরআন মজিদ যখন একজন মুমিনের হৃদয়ে প্রবেশ করে, সেখান থেকে গ্র্যাজুয়ালি ভালো জিনিস বের হয়ে আসতে থাকে, এবং প্রায়শই এই কোরআন মজিদ যে সেখানে অবস্থান করতেছে, বিভিন্ন মানে চিহ্ন প্রকাশিত হয় তার আচার আচরণের মধ্যে। তাহলে দেখা যাচ্ছে দুইটার মধ্যে প্যারালাল আছে, দ্যাট ইজ রিমেইন করতেছে কোরআন মজিদ যখন বিলিভারের একজন মুমিনের হৃদয়ের মধ্যে, সেখান থেকে কোনো না কোনো এক্সপেকটেশন বেরোয় আসতেছে বিভিন্ন ফেজে। অর্থাৎ এটারই একটা প্যারালাল বলা হচ্ছে। তাহলে ইয়ামকুথু এখানে যেমন বলা হচ্ছিল অবশিষ্ট থাকে, জমিতে অবশিষ্ট থাকে, এটা সিম্পলি এভাবে না, জমিনের মধ্যে অবশ্যই থাকে আরও কিছু পটেনশিয়াল, আরও কিছু প্রত্যাশা এখান থেকে আসে, সে বিষয়টা এখানে বলা হচ্ছে। সেজন্য ইয়ামকুসু শব্দটা এখানে ব্যবহার হচ্ছে। এরপরে আসেন সূরা
সূরা বনি ইসরাইল মানে সূরা ইসরা, যেটা এই সূরার ঠিক আগের সূরা, সেটার শেষ দিকে একদম এই সূরা ইসরার শেষ দিকে বলতে পারেন বলা হচ্ছে যে শেষ থেকে ষষ্ঠ আয়াত, 110টা আয়াত বা 106 হলে 112টা আয়াত, শেষ থেকে 106 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলছেন, সেটা হচ্ছে ওয়া কোরআনান ফারাকনাহু লি ওয়া কোরআনান ফারাকনাহু লি তাকরাআহু আলাল নাসি আলা মুকসিন ওয়া নাজ্জালনাহু তানজিলান। তো এখানে বেসিক্যালি বলা হচ্ছে যে আমরা আর এই কোরআন ওয়া কোরআনান, এই কোরআন আমরা এটিকে ভাগ ভাগ করেছি যেন তুমি তা লোকের কাছে যথাযথ উপলক্ষে ক্রমে ক্রমে পড়তে পারো, আর আমরা এটি অবতরণ করেছি অবতরণে, এটা আলাদা বিষয়। বেসিক্যালি আলা মুকসিনকে ট্রান্সলেশন করা হচ্ছে যথাযথ উপলক্ষে ক্রমে ক্রমে, মানে রাইট অকেশনে কোরআন মজিদ আছে। তো প্রথম ইমপ্লিকেশন হচ্ছিল সূরা বনি ইসরাইলের শেষের অংশে এই মুকসিন শব্দটা উচ্চারিত হলো, এটার ক্লোজ প্রক্সিমিটিতে সূরা আল কাহাফের 3 নম্বর আয়াতেও এটা রিলেটেড শব্দটা কিন্তু রিমাইন্ডেড, এটা কিন্তু রিপিটেড হলো। অতএব এই দুইটার মধ্যে একটা থিমেটিক যোগাযোগ আছে। এবার আমরা এটার একটু ব্যাকরণগত বিষয়টা দেখি। এখানে দেখেন প্রথম পার্টটা হচ্ছিল কোরআনান ফারাকনাহু। তাহলে বেসিক্যালি ফারাক না মানে আমরা যে ফারাক করা, আমরা বাংলাদেশে ফারাক মানে পার্থক্য করা, ভাগ করা। ফারাক না নাহনু, আল্লাহ বলছেন যে আমরা ফারাক করছি এটিকে। এই যে হুটা কি, হুটা হচ্ছে কোরআন মজিদকে বলা হচ্ছে। তো এখানে হুটা বলছে কিন্তু কোরআনান আবার আগে সামনে বলা হচ্ছে। তো এটা একটা সুন্দর গ্রামাটিক্যাল কম্পোজিশন। এটাকে যারা গ্রামার পড়বেন ইনশাল্লাহ অ্যাডভান্স, এটাকে বলা আল মাশগুল আনহু। এটার অর্থ হচ্ছিল যে যখন একজন কোনো একটা ক্রিয়ার কর্তা যিনি কাজটা করেন, উনি যদি যখন কথা বলেন, উনি যখন যে জিনিসটার উপর কাজ করেন সেটাকে যখন এমফেসিস দেন, তখন এরকম একটা টুল ব্যবহার করেন, তখন ওইটাকে আমরা বলি মাফুল বিবি, যেটার উপর কাজ করা হচ্ছে সেটাকে দুইবার মেনশন করেন। যেমন এখানে ফারাক না বলতেছে আমরা ফারাক করেছি, মানে আমরা এটাকে ভাগ ভাগ করেছি, এখানে বলা হচ্ছে। ভাগ ভাগ করার পরে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছিল কাকে ভাগ করেছি, কোরআনকে। তাহলে এটা হতে পারতো ফারাক না কোরআনান, এটাকে কোরআনান পিছনে যে গেলে তো হয়ে যেত, কিন্তু এখানে বলছে কোরআনান, এই জন্য ট্রান্সলেশন দেন আর এ কোরআন আমরা এটাকে ভাগ ভাগ করেছি। দ্যাট মিনস এই কোরআনটাকে এমফেসিকলি বলার জন্য এটাকে দুইবার মেনশন করা হয়, এই ফেলটার আগে একবার, এর ফেলটার পরে প্রোনাউন হিসাবে এটাকে রেফার ব্যাক করা হয়। তো এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটাকে এমফেটিকলি এটা বলা হচ্ছে যে কোরআন আর কোরআন আমরা এটাকে ভাগ ভাগ করেছি, এটা। এরপরে যেটা বলা আছে, এবং কোরআন মজিদ এটা অনেকগুলো জায়গায় যাবে, দেখবেন একদিন সূরা আর রহমানে আছে ওয়াস সামা রাফা আহা, এই যে হাটা সামাকে রেফার ব্যাক করতেছে। সূরা নাজিয়াতে যখন বলে ওয়াল আরদা বাদা দালিকা দাহা হা, এই হাটা আরদকে ব্যাক করতেছে। অর্থাৎ এই এক্সপ্রেশনটা কিন্তু এমফেটিক এক্সপ্রেশন কোরআন মজিদে পারবেন। তো যাই হোক, এখানে এটা বলার পরে আল্লাহ যেটা বলছেন যে এটা কেন উনি এভাবে এটাকে ভাগ ভাগ করে অবতরণ করাইছেন, সেটার ব্যাপারে উনি বলছেন লি তাকরাহু, যাতে করে তুমি আবৃত্তি করতে পারো বা এটাকে রিসাইট করতে পারো, এটিকে, হুয়া হচ্ছে কোরআনকে, আলা নাস আলা মুকসিন, যে রাইট অকেশনে যাতে গ্র্যাজুয়ালি এটা তুমি কী করতে পারো, তাদের উপরে তেলাওয়াত করতে পারো। তাহলে সেই জিনিসটাই বলা হচ্ছে যে রাইট অকেশনে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে উপযুক্ত প্রত্যাশিত অনুষ্ঠানে, মানে যেখানে প্রত্যাশা করা হয়, যেমন মানুষ বেসিক্যালি অপেক্ষা করছিল, আমরা যেটা বলছিলাম যে যখন কোরআন মজিদ নাজিল হয়েছে তার প্রেক্ষাপট ছিল মানুষ খুব বেশি অ্যাংশাস ছিল। মানুষের জীবনে যে দুর্নীতি এবং যে বিপর্যয় নেমে আসছিল, মানবিক বিপর্যয় নেমে আসছিল, সেখান থেকে মানুষ উদ্ধারের অপেক্ষায় ছিল, এবং উদ্ধারের অপেক্ষায় যখন ছিল তারা পথ নির্দেশ চাচ্ছিল, তারা সমস্যার সমাধান চাচ্ছিল, এবং তারা এক্সপেক্ট করতেছিল যে এটা শুধুমাত্র কোরআনের মতো বিষয় এটাকে সমাধান করতে পারে। তো সেই মুকসিন শব্দটার মাধ্যমে বেসিক্যালি উপযুক্ত প্রত্যাশিত অনুষ্ঠানে এটা, এবং আমরা যদি দেখি যে সূরা কাহাফের যখন প্রেক্ষাপট আমরা আলোচনা করছিলাম যে
বনি ইসরায়েলদের বুদ্ধিতে যখন কোরাইশরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো তাদের 3টা প্রশ্ন, যে একটা প্রশ্ন ছিল গুহার অধিবাসীদের সম্পর্কে, তখন এটা আল্লাহ যখন নাজিল করলেন তখন কিন্তু উনি কোরাইশরা যেদিন রিকোয়েস্ট প্লেস করছিল তার 15 দিন পরে এটা নাজিল করছেন যার আনসারটা। তাহলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রেক্ষাপটে, সেখানে কোরাইশরা অপেক্ষা করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছিল, প্রত্যাশিত যে এটার রেজাল্টটা পাবেন, এবং এই প্রত্যাশার বিপরীতে এই কোরআন মজিদের এই সূরাটা নাজিল হয়েছে। অর্থাৎ খুব সুন্দরভাবে শব্দগুলো এমনভাবে বসানো আছে যে এটাতে ইমিডিয়েট আয়াতের কিছু লিঙ্কিং থাকে, কিন্তু সার্বিকভাবে দেখা যাচ্ছে যে অনেক কিছু এটার সাথে লিঙ্ক হচ্ছে। এগুলো কোরআনের অসাধারণ বিষয়। অর্থাৎ মুহসিন শব্দটাও এখানে ব্যবহার হচ্ছে, যে এভাবে যে অপেক্ষা করা হচ্ছে প্রত্যাশা নিয়ে, ওই জিনিসটাই কিন্তু এখানে কন্টিনিউ করতেছে। এরপরে আসেন, এটা সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন হুদহুদ পাখি সেই সাবার রানী সম্পর্কে সংবাদ নিয়ে আসছিলেন, সেখানেও দেখেন সে আয়াতটা হচ্ছিল সূরা নামলের 22 নম্বর আয়াতে বলা হচ্ছিল, অতঃপর তিনি অনতি বিলম্বকাল অপেক্ষা করলেন। এটাকে কি বলে? ফা মাকাসা গয়রা বাদিন গয়রে বাঈদিন, মানে অল্প সময়ের জন্য সে সেখানে বেশিক্ষণ সেখানে থামে নেই, অল্প সময়ের জন্য। তাহলে অল্প সময়ের জন্য অপেক্ষা করছিল, সেখানে মাকাসা সেটা ব্যবহার হচ্ছে। এরপর আসেন, খুব সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে সূরা তাহা 10 নম্বর আয়াতে। সেখানে মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসছিলেন, সে মাদাইন থেকে মিশরের ফিরে আসছিলেন ওনার পরিবার পরিজন নিয়ে, তখন ওনারা একটা জায়গায় এসে দেখলেন যে অন্ধকার আকাশের মধ্যে, রাতের মধ্যে, সেখানে দেখলেন কোনো জায়গায় একটা আগুন দেখা যাচ্ছে। তো সেই আগুনের উনি যখন যাচ্ছেন তখন উনি পরিবারকে বলছেন, ওয়া ইদা নারা, স্মরণ করো যখন রা, সে দেখেছিল নারান, একটি নারকে, একটা আগুন দেখেছিল, ফাকালা, অতঃপর সে বলেছিল লি আহলিহি, তার পরিবারকে বলেছিল, ওমকুসু মানে হচ্ছে এটা আমর ফর্মে বলছে, তোমরা অপেক্ষা করো। এখানে বাংলায় ট্রান্সলেশন করছে আমাদের যারা অনুবাদ করছে, ওরা দাঁড়াও। তার উমকুসু বেচাবাচ্ছিল, দাঁড়াও মানে হচ্ছিল তোমরা অপেক্ষা করো, ইন্নি, নিশ্চয় আমি, আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বি খাবাস। তো সেখানে যে জিনিসটা বলা হচ্ছে যে বেসিক্যালি পরিবারকে বলা হচ্ছে তোমরা এখানে অপেক্ষা করো, মানে প্রত্যাশায় এখানে অপেক্ষা করো, মানে দাঁড়াও মানে তোমরা এখানে একটা এক্সপেকটেশনটা কি, লা আল্লাকুম, যাতে করে, আতিকুম, আমি আনতে পারি তোমাদের কাছে, মিনহা, সেটার থেকে কোনো একটা স্পার্ক, মানে আমাদের এখানে অন্ধকার, আমি হয়তো ওখানে অগ্নিশিখা নিয়ে আসতে পারি, আমরা হয়তো বা সেখানে মশাল জ্বালায় নিয়ে আসতে পারি, অথবা পরেরটা বলছে আও আজিদু, অথবা আমি পেতে পারি আলা নারি হুদান, এই নারের কাছ থেকে আমি কোনো না কোনো পথ নির্দেশ পেতে পারি। অর্থাৎ একটা এক্সপেকটেশনের বিপরীতে যখন বলতেছে কুসু, তখন দেখা যাচ্ছে ওই জিনিসটাই এখানে এক্সপেক্টেড হচ্ছে। তাহলে এভাবে কিন্তু কোরআন মজিদে এখানে ব্যবহার হলো। শেষ এক্সাম্পলটা খুব রেলিভেন্ট, এবং এটার সাথে আমরা যেটা আলোচনা করছি সেটার সাথে খুব সুন্দরভাবে যায়। সেখানে বলা হচ্ছে যে এটা সূরা 43-77 বলা হচ্ছে, এটা জাহান্নামের একটা বর্ণনা, যেখানে জাহান্নামের যে আগুনে মানুষকে ফেলা হবে, জাহান্নামের বাসীরা যেখানে থাকবে, সে জাহান্নামের একটা মালাক, যাকে বলা হয় জাহান্নামের ইনচার্জ যে আছে, নেতৃত্বে যে মালাকটা আছে, প্রহরী বলা হয়, জাহান্নামের প্রহরী বলা হয়, তার নাম হচ্ছে মালিক। সেই জাহান্নামের প্রহরীর কাছে জাহান্নামবাসী একটা আবেদন করতেছে, সেটা এখানে বর্ণনা হচ্ছে। বলা হচ্ছে ওয়া নাদু ওয়া নাদাও, তারা ডেকে বলল, ইয়া মালিকু, হে মালিক, মানে মালিকের নাম ধরে বলা হচ্ছে, ইয়া মালিক, লি ইয়াহদি আলাইনা রব্বুক, যে তোমার রবকে বলো আমাদের ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিতে, মানে তোমার রবকে বলো আমাদেরকে আইদার পার্মানেন্টলি মেরে ফেলতে, আমরা এখানে আর থাকতে পারছি না। এটা জাহান্নামের সেই প্রহরীকে উদ্দেশ্য করে তারা বলল, কলা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের পরই আল মালিক বলল, নিশ্চয়ই তোমরা মাকিসুন। আমরা যেটা মাকিসিনা পড়তেছি, এটা রাফা ফর্ম হচ্ছে মাকিসুন। এটা বেসিক্যালি একটা সার্কাস্টিক কমেন্ট
কোরআন মজিদে বলা হচ্ছে নিশ্চয়ই তোমরা মাকিসুন অপেক্ষায় থাকো, তোমরা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় থাকো। যদিও বলা হচ্ছে যে তারা যেটা প্রত্যাশা করতেছে আসলে সে প্রত্যাশাটা না, রিভার্স বিষয়। মানে তোমাদেরকে তারা চাচ্ছে যে আমাদেরকে মেরে ফেলা হোক, কিন্তু মালিক বলতেছে যে নিশ্চয়ই তোমরা কি প্রত্যাশায় থাকো। কারণ প্রত্যাশাটা মানেই হচ্ছিল যে তোমরা প্রত্যাশায় অপেক্ষা করো। এখানে যে প্রত্যাশা করবো যে যা কিছু হয়েছে এটা এখনও কিছুই না, আসল জিনিস, আসল পার্টি এখনও শুরু হয় নাই। আসল পার্টিটা কি, এরপরে খারাপ থেকে খারাপ জিনিস ঘটতে থাকবে। মানে তুমি যেটা খারাপ এক্সপেক্ট করতেছো তার চেয়ে আরও খারাপ ঘটবে, তারপরও যে খারাপটা অ্যাকসেপ্ট করতেছো তার চেয়ে খারাপ ঘটবে। মানে খারাপের ভিশাস সার্কেল, যেটা সাইকেল, সেটার মধ্যে ঘুরতে থাকবে। সেখানেও দেখানো হচ্ছিল মা কিছু না ব্যবহার করা হচ্ছে নেগেটিভ অর্থে, রং কনসিকুয়েন্সের ব্যাপারে ব্যবহার হচ্ছে। আর আমাদের এখানে যে সূরা কাহাফের বলছে মা কিসিনা ফিহি আবাদান, এটা হচ্ছে পজিটিভ জিনিস, যেটা আমরা বলতেছি মানুষ প্রত্যাশা করবে, অপেক্ষা করবে, প্রত্যাশা পূরণ হবে, আরও প্রত্যাশা তৈরি হবে, আরও প্রত্যাশা যখন তৈরি হবে সেটা কি করবে, সেটা পূরণ হবে, এবং আরও সেটা কি করে আরও হায়ার প্রত্যাশা করতে থাকবে এবং সেটাও পূরণ হবে, এবং এই সাইকেলটা যে চলতে থাকবে এটা কন্টিনিউ করবে। এই ডাইমেনশনটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। সেই জন্য আমরা বলছি যে ফিহি বেসিক্যালি বলা হচ্ছে যে আজরটা তাকে বেষ্টন করে রাখবে। কেন আজরের কনসেপ্টটা আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা টেম্পোরারি বিষয়, এটা একটা টেম্পোরারি জিনিস, কিন্তু আমাদের এই দুনিয়াতে কাজ করে, ঠিক আছে। তো আবাদান শব্দটাকে যদি আপনি দেখেন, আবাদান কিন্তু বেসিক্যালি বলা হয় যে এটি এমন একটি শব্দ যা আপনাকে সময়ের প্রত্যাশা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটা জর্ফ জামান আরবিতে গ্রামারে বলা হয়। তাহলে এটা এমন কিছুর ব্যাপারে আপনাকে আমাকে জোর দিচ্ছে যেটা অতীতে না ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। তাহলে এটা পাশাপাশি একটা ধারাবাহিকতা এবং সাহিত্যের কথা নির্দেশ করে। সহজ কথা হচ্ছিল চিরকাল সর্বদা। কিন্তু এখানে এই শব্দটা যখন এই আয়াতে ব্যবহার হয়েছে, তখন এখানে মুফাসসিরদের ব্যাকরণবিদরা বলছে যে এটার একটু ডিফারেন্ট টোনে এটা ব্যবহার হয়েছে। ইবনে আশুর এবং ইবনে আতিয়া বলেন যে এটি জোর প্রদানের কারণে ব্যবহৃত হয়নি। অর্থ যেটার কথা আমরা বলতেছি সেটা হচ্ছিল কোনো জায়গায় থাকার ব্যাপারে চিরস্থায়ী বিষয়টার বলা হচ্ছে। খালিদিনা ফিহার মতো আমরা এটাকে ট্রান্সলেশন করতেছি, কিন্তু মা কিসিনা ফিহি আবাদান চিরকালে থাকার অর্থ নির্দেশ করে না, কিন্তু এর অর্থ অপেক্ষমান থাকা এবং আরও ভালো কিছু প্রত্যাশা করা। এবং অপেক্ষা করা এবং আরও ভালো কিছু প্রত্যাশা করা, এটা হচ্ছিল বেসিক্যালি এমন একটা কনসেপ্ট। সংজ্ঞা অনুযায়ী আমাদের কি প্রত্যাশা কোনো সময় স্থায়ী হয় না। প্রত্যাশা যখন হয় আইদার এটা পূরণ হয়, না হলে এটা পূরণ হয় না, আমরা খুব কুইকলি আমরা জেনে যাই। তো এটা হচ্ছিল মা কিসিনের সাথে একটা অস্থায়িত্ব বিষয় কাজ করতেছে। আবাদান সেটাকে কি করতেছে, স্থায়িত্ব দিচ্ছে, যেটা বলা যায় যে এটা এই দুনিয়াতে সম্ভব না, কিন্তু এই দুনিয়াতে এটার একটা গ্লিমস আমরা পাই। আমাদের কিছু প্রত্যাশা তৈরি হয়, যখন এটা পূরণ হয় তখন আমরা পজিটিভলি আশাবাদী হয়ে আরেকটা প্রত্যাশা যখন করি তখন এটা ফেল করে। কিন্তু প্রত্যাশা যখন করি, সেটার জন্য অপেক্ষামন যখন থাকি, এই সময়টা হচ্ছিল সবচেয়ে অ্যামেজিং সময় আমরা দুনিয়াতে পার করি। যখন এটা অ্যাটেইন করি, কিছু সময়ের জন্য আমাদের সেই অ্যামেজমেন্টটা থাকে, তারপর এটা লুজ করে যায়। আর এখানে বলা হচ্ছে যে এই মা কিসিনার যে বিষয়টা, যে অপেক্ষা করা প্রত্যাশা নিয়ে, এটা দুনিয়াতে ফেল করতে থাকে। একবার সাকসেস হলে 10 বার ফেল করতে থাকে। কিন্তু এই জিনিসটা আখিরাতের ক্ষেত্রে কি হবে, এটা যখন দুনিয়াতে থেকে জেনারেটেড হবে জান্নাতকে ঘিরে, সেটা যখন চলতে থাকবে এই রাস্তায়, কোনো জায়গায় মানুষ কি হবে না, সে এক্সপেকটেশন কোনো সময় ফেল করবে না। এটা এত বেশি পাওয়ারফুল, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাস্তায় মানুষ যখন হাঁটবে, তখন মানুষকে দুনিয়া থেকেই সেই জায়গায় মানুষকে বুস্ট আপ করবে। এই জন্য দেখবেন একজন মুমিনের যখন ঈমানের রাস্তায় তার চলাচল হয়, তার ক্যান্সার হলেও সে কী করে না, তার মধ্যে কোনো রকম দুঃখ কাজ করে না। তার মধ্যে সে মনে করে এটাই আমার পিউরিফিকেশন, যার মাধ্যমে আমি কোথায় যাচ্ছি, আমার আলটিমেট ডেস্টিনেশনে যাচ্ছি। দ্যাট মিনস কোনো রকম ডিজাস্টার সিচুয়েশনও তাকে কী করতে পারে না, ডিপ্রেস করতে পারে না। সেরকম একটা মোডে সে দুনিয়াতেই কি অপারেট করে। সে কী জন্য অপারেট করতে পারে, সে যখন এই কোরআন মজিদকে দৃঢ়ভাবে ধরতে পারে, কাইয়েমান, সে এটা যখন দৃঢ়ভাবে ধরতে পারে, ঠিক আছে, তখন তার মধ্যে কি
এই রকম একটা স্পিরিট তৈরি হয়, সেই স্পিরিটটা হচ্ছে এই ধরনের জান্নাতের এক্সপেকটেশনে সে অপেক্ষা করতে থাকে দুনিয়াতে, এবং এই জার্নিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কী করে দেয়, স্মুথ করে দেয়, এবং সে কোনো জায়গায় কী করবে না, সে ফেল করবে না। আল্লাহ কন্টিনিউয়াসলি তাকে কী করবে, বিভিন্ন রকম সাপোর্ট দিতে থাকবে, ইমোশনাল সাপোর্ট দিতে থাকবে, এবং কোরআন মজিদের সাথে ইনভলভ হলে কোরআন মজিদের আয়াতগুলো কন্টিনিউয়াসলি তাকে সেই সাপোর্টগুলো দিতে থাকবে। অতএব এখানে খুব পাওয়ারফুল ওয়েতে এই আজরের বিষয়টাকে প্লেস করা হয়েছে মাকিসিনা ফিহি আবাদান। অতএব তারা সেখানে থাকবে চিরকাল, মানে আজরের মধ্যে চিরকাল থাকবে, সেটা সেরকম না। আজরের অপেক্ষায় তারা কি করবে, প্রত্যাশা করতে থাকবে, এবং তাদের আজরের অপেক্ষার যে প্রত্যাশা সেটা এমনভাবে আজরের মধ্যে থাকবে, এটা কোনো সময় তাদের কমবে না, এটা কন্টিনিউয়াসলি যতই না হোক না কেন সেটা কন্টিনিউয়াসলি তাদের অপেক্ষা এবং আজরের প্রত্যাশা এবং অপেক্ষার বিষয়টা সবসময় আনন্দঘন হবে। সেই বিষয়টা বেসিক্যালি এখানে মাকিসিনা ফিহি আবাদান বলা হচ্ছে, এটার মধ্যে ক্যাপচার করা হয়েছে। অবশ্যই সেটা খালিদিনা ফিহি থেকে ভিন্ন, কিন্তু দুইটা কনফ্লিক্ট করে না, দুইটার মধ্যে একটা একরকম যোগাযোগ আছে, কিন্তু এটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন। কেন এটাই হচ্ছিল বিষয় যে দজ্জালের বিরুদ্ধে ফিতনার যে বিষয়, দজ্জালের অনুসারী যারা, তার চেতনার অনুসারীরা, তারা বলতে চাচ্ছে দুনিয়াতেই সমস্ত এক্সপেকটেশন ফুলফিল করা সম্ভব। আর যারা আখিরাতে বিশ্বাসী তারা বলছে যে এভাবে দুনিয়া আল্লাহ তৈরি করে নাই, দুনিয়াতে সব কিছু হচ্ছে টেম্পোরারি। ঠিক আছে, দুনিয়াতে সব কিছু হচ্ছে টেম্পোরারি, আলটিমেটলি সাকসেস এবং এই এক্সপেকটেশন এবং এটার ফুলফিলমেন্টের যে এনজয়মেন্ট, সেটা বেসিক্যালি আখিরাতকে ঘিরে। এটাই হচ্ছিল মূল স্পিরিট। সেজন্য দুনিয়াতে আমাকে সংশোধিত হতে হবে, আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, এবং সেটা সংশোধনের মাধ্যমে আমার স্পিরিচুয়ালিটি বাড়ার মাধ্যমে আমাকে এটা অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ খুব সুন্দরভাবে রাইট টোনে বিষয়টাকে ফিক্স করা হচ্ছে। কেন এই জন্য আমাদেরকে কি বলতে হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে কোরআনের মাধ্যমে এরকম একটা স্পিরিচুয়াল হাইটের মধ্যে আমাদের প্লেস করছে, যেখানে আমরা বুঝতে পারছি আন্নাল্লাহুম আজরান হাসানান মাকিসিনা ফিহি আবাদান। এই জন্য আমাদেরকেই বলতে হবে কি আলহামদুলিল্লাহ। সেজন্য আলহামদুলিল্লাহ ফ্রেজের সাথে কিন্তু প্রতিটা সেন্টেন্স কিন্তু রেফার ব্যাক করতেছে। এই জন্য এই ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমাদের শুরু হবে এরপরের সেকশনটা, এই পরের বাক্যটা যেটা দিয়ে এই সেকশনটা কমপ্লিট হবে, ওয়া ইউনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তো আমরা নেক্সট সেশনে আমরা এখানেই শেষ করব। তাহলে আমাদের 1 থেকে 4-এর মধ্যে একটা বেসিক্যালি সুন্দর কমপ্লিশন হবে, এবং সেটাই বলা যায় যে এই সূরার একটা বেস বলতে পারেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিক বিষয় কমপ্লিট হবে। তো আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।